লীলা রয়ের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি আরও 63 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 2% লাভ হতে পারত। পণ্যটির ক্রয়মূল্য কত হবে? এখানে 16% ক্ষতির কথা বলেছে আর এখানে 2% লাভের কথা বলেছে। এদের মাঝখানে গ্যাপ কত? 16% ক্ষতি আর 2% প্রফিট, মানে টোটাল 18%-এর গ্যাপ আছে। আর 18%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 63। আর আমাকে জিজ্ঞাসা করেছে ক্রয়মূল্য কত। সেক্ষেত্রে 100-র ভ্যালুটা আমাকে জিজ্ঞাসা করেছে। জাস্ট এখান থেকে ওই কি নিয়মে বার করে নেবে, 63 ডিভাইড বাই 18 ইন্টু 100। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা এখানে দেখো, এখানে 9 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, এখানে 7 লং 63। 2 দিয়ে কাটলে এখানে 50 দুগুণে 100। সেক্ষেত্রে 5 7 35, আর এখানে শূন্য চলে আসছে। তাহলে এইটাই হয়েছে এখানে কস্ট প্রাইস। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার একটা ফ্যানের মূল্য তার ক্রয়মূল্যের থেকে 22% বেশি দামে মুদ্রিত করেন। তার মুদ্রিত মূল্যের উপর 15% ছাড় দেন। যদি তিনি 111 টাকা লাভ অর্জন করেন তাহলে ফ্যানটির মুদ্রিত মূল্য কত হবে? এখানে বেসিক্যালি টোটাল এফেক্টিভ রেট সেটা কীভাবে বেরোবে? এখানে দেখো এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্রথমে কি করেছে, 22% বেশি দাম ফেলেছে, সেক্ষেত্রে প্লাস 22। তারপর এখানে 15% কী করেছে, ছাড় দিয়েছে, তাহলে এখানে -15। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 22 ইন্টু 15 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এখানে দেখো যদি কাটাকাটি করি, 5 3 15, এখানে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 20 100, 2 দিয়ে কাটলে এখানে 11 দুগুণে 22, এখানে 10 দুগুণে 20। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, 7 মাইনাস এখানে 3 11 33, আর তলায় একখানা শূন্য আছে, মানে এক ঘর আগে পয়েন্ট বসে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে কত চলে আসছে, 7 থেকে যদি আমি 3.3 বিয়োগ করি কত পড়ে থাকবে, 3.7। 3.7% এখানে কি হয়েছে, বেসিক্যালি তার লাভ হয়েছে। আর তার লাভ কত এখানে বলে দিয়েছে, 111 টাকা। তাহলে এখানে 3.7 এর ভ্যালু কত বলে দিয়েছে, 111 টাকা। 111 টাকার প্রফিট হয়েছে। আর এই সাইডে এফেক্টিভ রেট কত হয়েছে, 3.7। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি, এখানে মুদ্রিত মূল্য কত। তার মুদ্রিত মূল্য এখানে 22% বেশি দাম ফেলা হয়েছে। তাহলে 100 টাকা জিনিস এখানে কত দাম ফেলা হয়েছে, 122 দাম ফেলা হয়েছে। সেক্ষেত্রে জাস্ট আমি কি করব, আমি জাস্ট এখানে 122-এর ভ্যালুটা বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি আমি এই পয়েন্টটাকে তুলি, ওপরে একখানা শূন্য চলে আসছে, 37 দিয়ে এই 111 এটা 3বার কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এটাকে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, আর একখানা শূন্য চলে আসছে। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশন বিতে আছে। 9টি নিবন্ধের বিক্রয় মূল্য 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান। এই লেনদেনে লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে বেসিক্যালি 9টা নিবন্ধের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি হয়ে যাচ্ছে 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সাথে সমান। সেক্ষেত্রে 15 সিপির সাথে সমান। সেক্ষেত্রে এখানে এসপি ডিভাইড বাই সিপি কত চলে আসছে, 15 ডিভাইড বাই 9। তার মানে কোনো জিনিস তুমি 9 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করছো, কত টাকা লাভ হচ্ছে, 6 টাকা লাভ হচ্ছে। কত টাকায় কিনেছো, 9 টাকায় কিনেছো। আর এটাকে পার্সেন্টেজ জানার জন্য কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। এখানে যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, আর এখানে 3 3 9। সেক্ষেত্রে ওপরে চলে আসছে 200, আর এটাকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে। 3 6 18, 2 0, 3 6 18, এখানে 2 পড়ে আছে। পয়েন্টের জন্য আবার এখানে শূন্য এলো, আবার এখানে 3 6 18, মানে এই রকম চলতে থাকবে, 6 এরকম চলতে থাকবে। সেক্ষেত্রে তোমার কী হয়ে যাচ্ছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। কাবেরী এত টাকার একটা খেলনা কিনলেন এবং এত টাকায় বিক্রি করলেন, কত টাকা লাভ হয়েছে? এখানে বেসিক্যালি 280 টাকায় কিনে 315 টাকায় বিক্রি করছে, কত টাকা প্রফিট হয়েছে, 35 টাকা প্রফিট হয়েছে। কত টাকায় কিনেছিল, 280 টাকায় কিনেছিল।
আর এটাকে আমাকে পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো কত দিয়ে কাটছে, এখানে 7 দিয়ে কাটছে, এখানে 5 7 35, এখানে 4 7 28, একখানা শূন্য চলে আসছে। আচ্ছা এই শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 2 দিয়ে কাটছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, সেক্ষেত্রে ওপরে চলে আসছে 25 আর নিচে 2, সেক্ষেত্রে 12.5 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে। 16% লাভ সহ একটা আইটেমের বিক্রয় মূল্য ছিল এত টাকা। যদি আইটেমটি এতয়ে বিক্রি করা হয় তাহলে শতকরা কত ক্ষতি হবে। এখানে বেসিক্যালি 16% লাভ হয়েছে, মানে 100 টাকার জিনিস 116তে বিক্রি করা হয়েছে। তাহলে এখানে 116 এর ভ্যালু কত বলে দিয়েছে, 435। আর আমি যদি 100 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কস্ট প্রাইস বেরিয়ে যাচ্ছে, ক্রয় মূল্য। সেক্ষেত্রে এখানে যদি 4 দিয়ে কাটি, 4 25 100, 4 দুগুণে 8, 4 লং 36, 29 দিয়ে এটা কতবার কাটছে, 29 থেকে 29, এখানে 14 আর 5 মানে এখানে 145, এটা বুঝলে 5 দিয়ে কেটে যাচ্ছে। আচ্ছা গুণ করলে কত হচ্ছে, 5 15 75-এর 5 হাতে থাকলো 7, 15 30 আর 7 37, তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত হচ্ছে, 375 টাকা। এখানে 375 টাকার জিনিস কত টাকায় বিক্রি করার কথা বলেছে, 330 টাকায়। সেক্ষেত্রে 330-এ যদি বিক্রি করি কত টাকা ক্ষতি হচ্ছে, 45 টাকা ক্ষতি হচ্ছে। কত টাকার ওপরে ক্ষতি হচ্ছে, 375 টাকার ওপরে 45 টাকা ক্ষতি হচ্ছে। আর এটাকে আমি যদি পার্সেন্টেজে করি সেক্ষেত্রে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 5 রং 45, 5 7 35, 5 5 25, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 3 4 12% এখানে লস হবে। অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি নিবন্ধ 12% লাভে বিক্রি হয়েছিল। এটি আরও 33 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে তাহলে 14% লাভ হতো। নিবন্ধটির ক্রয়মূল্য কত। এখানে বেসিক্যালি 12% লাভে বিক্রি করা হয়েছিল। যদি এর মধ্যে 33 আরও অ্যাড করা হতো সেক্ষেত্রে এই জিনিসটা 14% লাভ হতো। সেক্ষেত্রে এদের মধ্যে গ্যাপ কত, 2%-এর গ্যাপ। এই 2%-এর ভ্যালু বলেছে কত, 33। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100%-এর ভ্যালু কত, ক্রয়মূল্য কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। 2-এর ভ্যালু যদি 33 হয় তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে, 33 ডিভাইড বাই 2। আর 100-র জন্য আমি কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে, 50 দুগুণে 100, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 3 5 15 5, হাতে থাকলো 1, 3 5 15 1 16, আর এখানে শূন্য চলে আসছে। তাহলে এইটা অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি এত টাকায় 18টি বেড বিক্রি করে 3টে বেডের ক্রয়মূল্যের সমান মুনাফা পান। একটি বেডের ক্রয়মূল্য কত। এখানে বেসিক্যালি 18টা বেড সে বিক্রি করেছে, 18টা বেডের সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 3টে বেডের ক্রয়মূল্যের সমান মুনাফা। তাহলে 18টা বেড যখন সে বিক্রি করছে তাহলে 18টা বেড তাকে কিনতে হয়েছিল, সেক্ষেত্রে 18 সিপি। আর এখানে মুনাফা বলেছে 3টে বেডের ক্রয়মূল্যের সমান মুনাফা, সেক্ষেত্রে প্লাস 3 সিপি। সেক্ষেত্রে আমি এসপি আর সিপি রেশিওটা বার করে নিতে পারবো, এসপি ডিভাইড বাই সিপি। সেটা কত চলে আসছে, এখানে এই দুটোকে যোগ করলে 21 আর নিচে এই 18টা চলে আসছে। সেক্ষেত্রে যদি 3 দিয়ে কাটি, 3 6 18, 3 7 21, তুমি কোনো জিনিস 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছো, বুঝতে পারছো এইরকম গল্প। সেক্ষেত্রে এখানে কি বলেছে, এত টাকায় সে 18টা বেড বিক্রি করেছে, তাহলে একটা বেডের দাম কত হয়ে যাচ্ছে, 16800, এত ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে এখানে 18, এটা হচ্ছে একটা বেডের দাম। আর এখানে কি বলেছে, সে বিক্রি করেছে, তাহলে এখানে সেলিং প্রাইস কত 7, এইটা বলেছে 7-এর ভ্যালু, 7-এর ভ্যালু এটা বলে দিয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে এখানে ক্রয় মূল্য কত, সেক্ষেত্রে 6-এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। জাস্ট একটু ঐকিক নিয়মে করে নেবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 16800 ডিভাইড বাই 18, আর নিচে কত চলে আসছে 7, আর ওপরে চলে আসছে কত, ওপরে চলে আসছে তোমার বেসিক্যালি 6। সেক্ষেত্রে এখানে 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 6 18,
7 দিয়ে যদি এখানে কাটি সেক্ষেত্রে 7 দুগুণে 14, 4 7 28, দুখানা 0, 3 দিয়ে কাটলে এখানে 3 8 24, আর দুখানা 0 চলে আসছে। তাহলে একটা বেডের ক্রয় মূল্য কত হচ্ছে? 800 টাকা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার প্রস্তুতকারকের কাছ থেকে এত টাকায় 25টি চেয়ার কিনে 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেছেন। একটি চেয়ারের বিক্রয় মূল্য হলো, এখানে বেসিক্যালি সে 25টা চেয়ার কিনেছে, তাহলে 25 সিপি। কেনার সাথে সাথে সে 25টা চেয়ার বিক্রিও করেছে, তাহলে 25 এসপি। আর এখানে বিক্রি করার সাথে সাথে কি হয়েছে, তার 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান তার লাভ হয়েছে, বিক্রয় মূল্যের সমান, সেক্ষেত্রে 5 এসপি। এখানে আমরা প্রফিটটা কীভাবে বার করি? সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইস বিয়োগ করে দিই, তারপর আমরা কি করি? প্রফিটটা পাই। বেসিক্যালি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে 25 কী হয়েছে? এসপি মাইনাস 25 সিপি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 5 এসপি। এগুলোকে আমি এরকমভাবে লিখতে পারি। সেক্ষেত্রে এসপি আর সিপি রেশিওটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে বেসিক্যালি এই 5 এসপিটাকে বাঁ দিকে পাঠালে তাহলে 20 এসপি পড়ে থাকছে, আর এটা ডান দিকে চলে যাচ্ছে, মানে 25 সিপি। সেক্ষেত্রে এসপি আর সিপি রেশিওটা কত চলে আসছে এখানে? 25/20। আর এখানে কি বলে দিয়েছে? এত টাকায় 25টা চেয়ার কিনেছে, তাহলে একটা চেয়ারের দাম কত যাচ্ছে? 375 আর 00, এতকে আমি 25 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে একটা চেয়ারের দাম এটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে বলেছে, কি বলেছে? সে কিনেছে, কস্ট প্রাইস কত যাচ্ছে এখানে? 20। যেটা বলে দেওয়া থাকে সেটা তলায় চলে আসছে, মানে 20 তলায় চলে আসছে, আর যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ করে দেবো। আমাকে জিজ্ঞাসা করেছে বিক্রয় মূল্য কত, সেক্ষেত্রে এখানে 25 দিয়ে গুণ করে দেবো ইন্টু 25। সেক্ষেত্রে এটাকে সলভ করে তোমাদের অ্যান্সার চলে আসবে। 25 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে কত চলে আসছে? এখানে 18 দুগুণে 36, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে। এই অঙ্কটাকে শর্টকাটে কীভাবে করা যায়? এখানে দেখো বলেছে 25টা চেয়ার কিনে 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান সে লাভ করেছে। সেক্ষেত্রে 25টা চেয়ার কেনার সাথে সাথে কী হয়েছে? 25টা চেয়ার বিক্রি করেছে, তাহলে এখানে 25 এসপি। আর এখান থেকে 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান সে লাভ পেয়েছে, তাহলে 25টা এসপির সাথে আমি যদি 5টা এসপি বিয়োগ করে দিই, কত পড়ে থাকে? 20টা এসপি। আর এইটার ভ্যালু কত বলে দিয়েছে? এখানে 37500। এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে তোমার এখানে 18 দুগুণে 36, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। কে এত লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে এত লক্ষ টাকায় আনুষঙ্গিক খরচ করে? তিনি 20% লোকসানে গাড়িটিকে বিক্রি করলে গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? এখানে বেসিক্যালি কে টোটাল ইনভেস্টমেন্ট কত হচ্ছে? 4.5 প্লাস এখানে 1.25। দুটোকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত চলে আসছে? দুটোকে যোগ করলে এখানে 5,75,000 হয়ে যাচ্ছে, তাই তো? 5,75,000। সেক্ষেত্রে এত টাকা সে কী করেছে? ইনভেস্ট করেছে। আর এই এত টাকার উপর 20% লোকসান চাইছে, তাহলে এখানে 575, এত এর কী করবো আমি? 80% বার করে নেবো। 20% লোকসান হওয়ার অর্থ কী? জিনিসটাকে 80%-এ বিক্রি করেছে, 80% ভ্যালু বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একখানা শূন্য কেটে যাচ্ছে, যদি এখানে 2 দিয়ে কাটি, এখানে 4 দুগুণে 8, এখানে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে কত চলে আসছে? 5 একে 5 পয়েন্ট, আবার 5 একে 5, এখানে 5 5 25, তাই তো? সেক্ষেত্রে এটাকে গুণ করলে কত চলে আসছে? 5 4 20, শূন্য, হাত থাকলো 2, 4 একে 4, 2 কত হচ্ছে? 6, তারপর 4 একে 4। আর এখানে বেসিক্যালি দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে, তাহলে এখানে 4.6। অপশান তোমার এখানে ডি কারেক্ট অ্যান্সার। এত মূল্যের একটি ত্রুটিপূর্ণ জিনিস 15% ক্ষতিতে বিক্রি হচ্ছে, যদি এর দাম আরও 5% কমানো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এখানে একটা জিনিসের দাম কত বলেছে? 1200 টাকা। এটাকে প্রথমে 15% ক্ষতিতে বিক্রি হচ্ছে,
অর্থাৎ 85% এই জিনিসটাকে বিক্রি করা হচ্ছে। 100 মাইনাস 15, তাহলে এখানে কত যাচ্ছে? 85% এই জিনিসটাকে বিক্রি করা হচ্ছে, তারপর আবার 5% এখানে ছাড় দেওয়া হচ্ছে, কমানো হচ্ছে। সেক্ষেত্রে জিনিসটাকে 95%-এ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। যদি এটাকে 4 দিয়ে কাটি, 4 3 12, এখানে 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 25 100। 5 দিয়ে কাটলে এখানে 5 17 85, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 19 95। সেক্ষেত্রে 3 19 57। আর এখানে 17 দিয়ে যদি গুণ করি, 7 17 119-এর 9, হাতে থাকলে কত? এখানে 11। সেক্ষেত্রে 5 17 85, আর এখানে 85 10-এ কত হচ্ছে? 95, একে 96। তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার।